যুগে যুগে ইসলামী আন্দোলনগুলো ধ্বংস করার জন্য একদল লেবাসধারী মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরিকাঘাত করেছে। এই চরমোনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা কোনো দল ছিল না। এই দলের ইতিহাস পড়ুন। এই দল জন্ম হয়েছে আমাদের সামনে। আমি তখন মিশকাত পড়ি, জামিয়া রহমানিয়া তখন হয় নাই। লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজী সিরাজউদ্দৌলার দ্বিতীয় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে, ওই বিল্ডিং এর দোতলায় ওই সময়কার বড় বড় আলেম দেলোয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, এরকম চরমোনাই পীরও ছিল। এরকম ভাবে আব্দুল গাফফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন, মারা গেছেন। এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করলো দল না, আমরা আন্দোলন করবো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। সব দলমত ভেঙ্গে দিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব, এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার শাপলা চত্বরে। সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি। এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না, আন্দোলন, সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না, 2 বছর পর পর আমির চেঞ্জ হবে। এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ। এরপরে যখন চরমোনাই পীর দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন, সভাপতি নির্বাচিত হলেন, এরপরে এই যে ছিনতাই হলো, ওখান থেকে আর বের হতে পারলো না। শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল। এরপরে যখন আবার নতুন করে এদেশের আলেম সমাজ নাস্তিক, মুরতাদ এবং বুলগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে 6 তারিখের প্রোগ্রামে একাত্র হওয়া। তারা করলো কি, সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান দিল, হ্যাঁ আমরা একমত আছি, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায়ায় একটা সম্মেলন করে উধাও হয়ে চলে গেছে, যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে, ওনারা যেন বিপদে না পড়েন। এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা। চরমোনাই পীরকে শিক্ষা নিতে হবে, মুরিদদেরকে জানতে হবে, যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয়, তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জিহাদের আয়াত নাযিল করেছেন, তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো। জিহাদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে, কাতারবন্দী হয়ে। কি করে? তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কেতাল কোরআনে আছে, যুদ্ধ কোরআনে আছে। এমনি ভাবে এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো, এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিহাদি বয়ান করি। হুজুর আমরা তো আমরা ধরছি, আছেই, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি। এরপরে গুনবী ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আচ্ছা একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি, কেন চিনেন না? আমি বলছি, অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম,
1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন, কি করতেছে এরা? কি করতেছে এরা? এই আস্তে। আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন, আর যদি বক্তব্যদেরকে বলবো আপনাদেরকে আমি ভালোবাসি, গালি দিলেও ভালোবাসি, আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল, বুঝবার চেষ্টা করেন। বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের। আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে। হয় পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদ উদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আমাকে রিমান্ডে